হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই প্রোফাইল। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা হলো সাজনার চুসনি। আর এই চুসনিটা কিন্তু আপনি বাতি ডাটা দিয়েও রান্না করতে পারেন, বেশ মজা লাগে। আর চুসনি রান্না করতে যা যা লাগে সেটা হলো কাঁচা সরিষাগুলো ভিজিয়ে রেখে তারপর বাটতে হয়। যাই হোক, এদিকে আমি ভুট্টা ভাজা, চাউল ভাজা খাইতেছিলাম, আর ওইদিকে আমার চেলাপেলাদের দিছিলাম এগুলো বাটার জন্য। একা একা শুধু খাইবা, একটু কাজও করে দেখো কেমন মজা। আসলে কষ্ট না করলে কথা আছে না, কেষ্ট মেলে না, ঠিক সেই রকমই কষ্ট করো মিষ্টি পাবা অবশ্যই। তো যাই হোক, আমি খাইতে থাকি, ওরা বাটতে থাক। তারপর এক পর্যায়ে যখন বাটা হবে তখন আমি কাজ স্টার্ট করব। নো প্রবলেম, আমি রিল্যাক্সে খাইতে থাকি আর ওরা বাটতে থাক। তো যাই হোক, এখানে আরও বাটাবাটির অনেক কিছু ছিল, ওর দিয়ে বাটাইছি। তারপর হলো গিয়ে এইখানে হলো আমি এখন এগুলাকে মাখিয়ে দেবো। হাতে মাখানোর যেহেতু একটা বিষয় আছে, তার জন্য আমি বড় বড় ওই যে সাজনাগুলো ডাটার সাইজ করে কাটে রাখছিলাম। তো এগুলোকে পরিষ্কার করে এখন আমি একটা কড়াইতে নিয়ে নিছি। তো এখন দিয়ে দিলাম যে পেঁয়াজ, রসুন, মরিচ, এটাও আগে থেকে বাটা হয়েছে, যেহেতু আস্ত কিছু দেবো না, একদম বেটে রাখছি আদা বাটা করে। তারপর এটা দেওয়ার পর সরিষা বাটাটাও দিলাম। আর সরিষা বাটা এটাই কিন্তু মেন, এটা না হলে তার চুসনি হবে না, যেহেতু একটু ঝাঁঝালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি এক এক করে কিন্তু এগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আরও কিছু দেওয়ার বাকি আছে। লবণ দিতে হবে, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আসলে যা যা মশলা লাগে এভরিথিং সব কিছুই দিয়ে দেবেন। তারপর সুন্দর করে তেল দিয়ে হাতে মাখানোর পরে জাস্ট একটু পানি দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন বেশ সুন্দরভাবে একদম রান্না হয়ে যাবে। তো এই তো আমি এগুলো দেওয়ার নিয়ে তারপর চলে আসছি ছোট্ট একটা মাটির চুলা। আর আমার যেহেতু একটা ছোট্ট একটা রান্নাঘর আছে বাইরে মাটির প্রকৃতির ভিতরে, আমার বেশ ভালো লাগে আমার নিজের হাতে তৈরি করা এই রান্নাঘরটা। আপনাদের কাছে কেমন লাগে জানি না, জাস্ট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। মানে এই তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে এটা সুন্দর করে মাখানো দেখাবো। আসলে হাতে মাখিয়ে যে কোনো জিনিসে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে, মাংসই হোক আর চচ্চড়ি, মাছ, যেটাই বলেন না কেন, আসলে যার যেরকম রুচি বলে কোনো কথা আছে না, ওইটাই। তো আসলে আমরা সব কিছুই খাই, ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এইসব মানে ছোটোখাটো জিনিস আর শেয়ার না করলে কি হয়, আসলে শেয়ার করার যেহেতু একটা বিষয় চলে আসছে এখানে, তা আমরা যা করব তাই শেয়ার করি, তো ওটা কোনো বিষয় না। তো সব কিছু মিলে আপনাদের ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে বলবেন। আর প্লিজ আপনারা এইভাবে ট্রাই করবেন রান্না করে খাওয়ার জন্য, দেখবেন খুবই ভালো লাগবে। আর এটা যেহেতু অনেক বাতি একটা সজনে ডাঁটা, তো এটা কিন্তু এইভাবে ডাউল রান্না করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এইভাবে চুষনিভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। এর ভিতরে আমি চুলাটাও ট্রান্সফার করে ফেলছি, যেহেতু ওইখানে ওই চুলাটা জ্বলে নাই, কারণ বাইরে বৃষ্টি হয়েছিল, সেই কারণে ছাইটা ভিজে গেছে, চুলাটা জ্বলতেছিল না। তো যাই হোক, আমার ফাইনালি রান্নাটাও কমপ্লিট। রান্নাটা হয়েছে, দেখতেই পারতেছেন ভিতরে কি সুন্দর একদম জোসি জোসি একটা ভাব হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে।